আসসালামু আলাইকুম গাইস, ঈদ মুবারক। কে কোথা থেকে দেখছো? আজকে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে পড়েছি, কারণ আজকে কিন্তু আমার জামাই সিন্নির মাংস রান্না করবে। প্রথমে পাতিলের মধ্যে তেল দিয়ে দিল হলো পেঁয়াজ বাটা। সিন্নির মাংস কিন্তু আমরা বড় পাতিলে খুব বেশি করে রান্না করি, কারণ এটা অনেক রিলেটিভস বা অনেককে দিতে হয়, আবার নিজেরা খেতে হয়, তারপরে বক্সিং করতে হয়, তো তাই সে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছে। তারপরে আজকের রান্নার সব পুরাইটাই কিন্তু সে রান্না করেছে, মাই হাজব্যান্ড। তো এখন কিন্তু সে আদা বাটা দিয়ে দিচ্ছে, সব কিছুই খুব কেয়ারফুলি দিচ্ছে। তার কেয়ারফুলি দেখে আমার খুব ভালো লাগলো। তারপরে হলো লবণ দিয়ে দিল, লবণ দিয়ে দিল পরিমাণ মতো। তারপরে হলো হলুদ গুঁড়া দিয়ে দিল, তারপরে মরিচ হলুদ গুঁড়া আরেকটু লাগবে তাই আরেকটু দিয়ে দিল, দিয়ে খুব সুন্দর করে কেয়ারফুলি নাড়তেছিল। তারপরে গরম মশলাটা দিয়ে দিল, গরম মশলাটা দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে একদম। কিন্তু পরিমাণ কিন্তু আমার শাশুড়ি আম্মাই বলে দিয়েছে, কিন্তু রান্নার হাতের ছোঁয়া সব কিছু দেওয়া থোয়া সবই কিন্তু আমার হাজব্যান্ডের ছিল। খুব সুন্দর করে সে মশলাপাতি সব কিছু দিচ্ছিল, আমার খুব ভাল লাগতেছিল আসলে। সে ফার্স্ট টাইম রান্না করছে, তাও সিন্নির মাংস খুব সুন্দর করে নাড়তেছিল একদম কেয়ারফুলি। তারপরে কিন্তু মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, সব কিছুই কিন্তু সে দিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং, লবণ থেকে ধরে একদম সব কিছু সে দিয়েছে। তারপরে খুব সুন্দর করে নাড়ার স্টাইলটা তো আমার খুবই ভালো লাগছে, আমি একদম আবারও প্রেমে পড়ে গিয়েছি। তারপরে অনেকগুলা শুকনো মরিচের গুঁড়া দিল, কারণ হলো আমরা কিন্তু একটু ঝাল লাভার্স, আমরা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি। তো খুব সুন্দর করে একদম নাড়াচাড়া করতেছিল। ও মাই গড, কি সুন্দর নাড়াচাড়া, আমার খুব ভালো লাগতেছিল। তারপর আবার একটু গরম মশলা লাগবে, আমার একটা স্পেশাল মশলা আছে সেটা দিয়ে দিল, আর তারপরে তেজপাতা দিয়ে দিল। আমি কিন্তু একটা স্পেশাল মশলা রান্না করেছি, আর এখানে কিন্তু টমেটো দিয়ে দিল, বেশ কিছু টমেটো দিয়ে দিল, কারণ মাংস রান্নাতে কিন্তু টমেটোটা দিলে খুব গ্রেভিটা ভালো হয় খুব। তো খুব সুন্দর করে একদম নাড়াচাড়া করতেছিল, আমি কিন্তু একটু স্পিড বাড়াই দিছি, সে কিন্তু খুব সুন্দর করে কেয়ারফুলি নাড়তেছিল। তারপরে আবার হলো নাড়াচাড়া করার জন্য কিন্তু আমরা এসে পড়লাম। এই নাড়াচাড়াটা কিন্তু আমি দিয়েছি, কারণ হলো সেই কিন্তু গরু কাটার এখানে চলে গিয়েছিল, তো আমি নাড়াচাড়া দিতেছিলাম, একটু পর পর কষানোর নাড়াচাড়াটা দিয়েছিলাম, কিন্তু মেন যে কাজটা সেটা কিন্তু সে করেছে আলহামদুলিল্লাহ। তারপরে খুব সুন্দর করে নাড়াচাড়া দিতেছিলাম, আর আমাদের গরু কিন্তু তখনও জাস্ট কাটা হইতেছিল, বাসায় আসেনি। তারপর একটু পরপর নাড়ে দিলাম, একটু পরপর নাড়ে দিলাম। দেখেন কষানোটা কত সুন্দর যে কষানো হয়েছে। রান্নার মাংস রান্নাতে যত মশলা কষানো ভালো হবে, রান্না ততই মজা হবে, তাই আমি কিন্তু কষিয়ে রান্না করতে বরাবরই পছন্দ করি। তারপরে মাংস দিয়ে দিল, মাংস দেওয়ার পর নাড়তেছিল খুব কেয়ারফুলি, সে খুব কেয়ারফুলি কাজ করে, আর খাওয়ার মাংসটা আর